শ্যামাপূজা পরিক্রমা 2025 আমরা এই মুহূর্তে চলে এসেছি জটেশ্বর পুলিশ আউটপোস্টে। আমরা এখন আপনাদের এই পুলিশ আউটপোস্টের যে পুজো, প্রতিবার যে পুজো আয়োজন করে থাকে পুলিশ আউটপোস্ট, সেই পুজোর আমরা আলোকচিত্র এবং সেই সঙ্গে ভেতরে কিভাবে মাতৃমূর্তির পুজো হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে দেখতে থাকুন, আমরা সেই পুজো প্যান্ডেলে প্রবেশ করছি। আমরা এবার চলে এসেছি পুজো মণ্ডপের ভেতরে, আপনাদের দেখাচ্ছি এখানে পুরোহিত পুজো করছে এবং খুব নিষ্ঠা সহকারে পুজো হচ্ছে। এই পুজো জটেশ্বর আউটপোস্ট আবাসন শ্যামাপূজা কমিটি, এই পুজোয় আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের দেখাচ্ছি যেটা মায়ের মূর্তি, খুব সুন্দরভাবে এখানে নিষ্ঠা সহকারে পুজো হচ্ছে। এখানে আবাসনের আউটপোস্টের আবাসনের প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। পুলিশ কর্মী আমাদের সমাজেরই একটা অঙ্গ। পুলিশ যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সহযোগিতা করে আসছে, আমরা দুর্গাপুজোয় দেখেছি যেভাবে জটেশ্বরের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কাজে তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আর সেই পুলিশ আবাসিকরা আজকে যে পুজোর আয়োজন করেছে আমরা শুনে নেব এই আউটপোস্টের যিনি ওসি জগৎজ্যোতি রায়, তিনি কি বলছেন এই পুজো সম্পর্কে। নমস্কার স্যার, আমরা ডুয়ার্স প্রতিদিনের পক্ষ থেকে এসেছি। আমরা আপনার কাছে জানতে চাই যে এই পুজোটা আপনারা কিভাবে আয়োজন করেন বা এই পুজো সম্পর্কে কিছু বলুন।
জটেশ্বর আবাসন পূজা কমিটি প্রত্যেক বছরই এই কালী পুজোর আয়োজন করে থাকে। এতে আমরা যারা পুলিশ পার্সোনাল আমরা বাইরে থেকে আসি, পরিবার পরিজন নিয়ে আমরা নিজেরাও এই পূজাতে সামিল হই এবং আমরা এই দিনটা অনেক মানে আমাদের মতো করে মজা করার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে আমাদের নজরে থাকে আইন শৃঙ্খলার যাতে কোনো রকম কোনো ঘাটতি না পড়ে, সেদিকেও আজকেও আমাদের দুটো ভ্যান চলছে। যে কোনো ভাবেই আমরা জটেশ্বরবাসীকে আইন শৃঙ্খলাটা প্রাধান্য দেওয়ার পাশাপাশি আমরা প্রত্যেক বছর এই পূজাটায় সামিল হই এবং এই পুজোটা প্রত্যেক বছর জটেশ্বর আবাসন যে পূজা কমিটি আছে তারাই মূলত আয়োজন করে থাকে, আমরা শুধু এতে সামিল হই। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনতে পেলাম যে এই পুজো কিভাবে আয়োজিত হয় এবং প্রত্যেক বছরই এই পুজো আমরা দেখতে পাই। আপনাদের সেই দৃশ্য দেখালাম যে এখানে পরিবারের সকলকে নিয়ে পুজো। এই শ্যামা পুজোয় যারা এখানে উপস্থিত রয়েছেন, এখানে আউটপোস্টে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের পরিবারের প্রত্যেকে এখানে রয়েছেন, সেই দৃশ্য আপনারা দেখছেন। জটেশ্বর আউটপোস্ট আবাসিক যে শ্যামা পুজো কমিটি, এই শ্যামা পুজো কমিটিতে আমরা এসে দেখতে পেলাম যে বিভিন্ন যে পুজোর আয়োজন, সেই সঙ্গে আউটপোস্টের যিনি প্রেসিডেন্ট তার মুখ থেকে শুনে নেব এই পুজো সম্পর্কে কিছু কথা। সর্বপ্রথমে ডুয়ার্স প্রতিদিনকে জটেশ্বর আউটপোস্ট আবাসন পুজো কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পুজোটা এবার নবম বর্ষ পুজো। তো এই এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, সমস্ত মানুষ আর কি এই প্রতি বছর এই পুজোটার দিকে তাকিয়ে থাকে যে এই পুজোটা হবে। জটেশ্বরে সেরকম কোনো বড় পুজো, কালী পুজো হয় না। তো স্বাভাবিকভাবে বিগত দিনে আমরা চেষ্টা করছি যাতে পুজোটা আস্তে আস্তে বড় হয়। এলাকার সমস্ত লোকের সহযোগিতায় পুজোটা হয় আর সত্যি সবাই আনন্দ করে, কারণ পুলিশের যারা পরিবার এবং এলাকার যারা আছে আর কি আশেপাশে যারা থাকেন সবাই এই বছরে সবাই একসাথে আনন্দ করতে পারেন। আর পুলিশের যারা থাকেন তারাও তো সত্যি কর্মব্যস্ত থাকে এই দিনটাতে, ওনারাও চায় যে এই দিনটা আসুক প্রতিবারের ন্যায়। এবারও আমরা সবাই পুজোতে আনন্দ উপভোগ করব, সবাই মিলে একসাথে আনন্দ করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নামটা? আমার নাম সঞ্জয় কুমার দেবদাস আর আমি পুজো কমিটির সভাপতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদেরও শুভকামনা, আমাদের ডুয়ার্স প্রতিদিনের পক্ষ থেকে শুভকামনা আপনাদের পুজো আরও এগিয়ে যাক, প্রতি বছর পুজো হোক। আমাদের সঙ্গে আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা এই পুজো প্যান্ডেল থেকে চলে যাব অন্য কোনো পুজো প্যান্ডেলে। দেখতে থাকুন ডুয়ার্স প্রতিদিন।